চুই পিঠা বানাতে এবার থেকে আর ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না। খুবই অল্প সময়ে একটি সহজ পদ্ধতিতে ঝটপট তোমরাই চুই পিঠার রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। পিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, কিন্তু আজ আমি তোমাদেরকে ভীষণই সহজ পদ্ধতিতে খুবই অল্প সময়ে এই চুই পিঠার রেসিপি শেয়ার করব। সবার প্রথমে চুই পিঠার জন্য কাই তৈরি করে নেব। কাই তৈরি করার জন্য এখানে আমি 1 গ্লাস মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি। এই ঘিটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে এই চুই পিঠার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো। 3টে ফাটানো এলাচ। এবার এলাচ এবং ঘি দুধ একসাথে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। সুজির 1.5 গুণ কিন্তু আমাদের দুধ কিংবা জল ব্যবহার করতে হবে। খুব বেশি কিন্তু জল কিংবা দুধ ব্যবহার করলে এই চুই পিঠার কাইটা ভালো তৈরি হবে না। তাই অবশ্যই যতখানি সুজি নেবে সেই কাপ কিংবা বাটি দিয়ে মেপেই কিন্তু দুধটা ব্যবহার করতে হবে। খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। এভাবে যখন সুজিটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। সুজিটাকে নামিয়ে নেবার পর হালকা একটু ঠান্ডা হওয়ার পর একটু গরম থাকা অবস্থায় কিন্তু হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে ভালো করে ভেবে মুথে নিতে হবে। এভাবে করলে কিন্তু সুজির মধ্যে যে দানা দানা ভাবটা আছে সেটা পুরো স্মুথ হয়ে যাবে। দানা দানা ভাবটা কিন্তু পুরোই চলে যাবে। এটা একটু গরম থাকা অবস্থায় করতে হবে। সুজিটাকে বেশ ভালো করে মুথে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট সাইজে 3টে লেচি কেটে নেব। এবার এই চুই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা গ্রেডার নিয়ে নিয়েছি। সাধারণত চুই পিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে চুই পিঠার শেপটা দেওয়ার জন্য, কিন্তু এভাবে গ্রেডারের সাহায্যে চুই পিঠা কিন্তু খুব অল্প সময়ে অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে। প্রথম দিকে একটা লেচি নিয়ে এভাবে যে গ্রেডারের মোটা অংশটা রয়েছে সেভাবে প্রেস করলে কিন্তু দেখো বাইরের অংশ দিয়ে খুব সুন্দরভাবে এভাবে শেপ হয়ে বেরিয়ে আসবে। দেখতেই পারছো, সেভাবে অল্প অল্প নিয়ে হাতের তলায় একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দর শেপ হয়ে যাবে। সাধারণত চিমটি কেটে এভাবে চুই পিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু এভাবে তৈরি করলে খুবই অল্প সময় লাগবে আর শেপটাও কিন্তু খুব ইজিলি হয়ে যায়। তোমরা দেখতেই পারছো, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তোমরা চাইলে কিন্তু এই সেম প্রসেসটি ঝাঁঝরা হাতার সাহায্যেও করে নিতে পারো। তোমরা ঠিক চুই পিঠার সাইজগুলো ঠিক কতটা ছোট কিংবা বড় করে তৈরি করতে চাও সেই অনুযায়ী কিন্তু গ্রেডারটা নিতে হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো চুই পিঠা তৈরি করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে। ফাটানো এলাচ, 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা যে যতখানি খেতে পছন্দ করো ঠিক ততখানি ব্যবহার করবে। আর অবশেষে সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল। এই সব উপকরণগুলোকে দিয়ে এবার এটাকে ফুটতে দেবো 5 মিনিটের জন্য। দুধটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে চুই পিঠাগুলো দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবার পর দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে, উপরে কিন্তু খুব সুন্দর একটা সর জমে গিয়েছে। এবার এটাকে সার্ভ করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ঘরে থাকা যে কোনো চাল দিয়ে একদম জলের মতো সহজ পদ্ধতিতে এই ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা ভাপা পিঠাই কিন্তু নরম তুলতুলে এবং সফট হবে, একটাও কিন্তু ভেঙে যাবে না। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই এই ভিডিও। প্রসেসগুলো ঠিকঠাকভাবে ফলো করলে কিন্তু প্রথমবারই সফল হতে পারবে।
তো সবার প্রথমে এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি 2 থেকে আড়াই কাপ চালের গুঁড়া নিয়ে নেব। এটা আতপ চালের গুঁড়া। আতপ চালটাকে ভালো করে ধুয়ে আমি ঝরা দিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপর একটা চালনির মাধ্যমে কিন্তু চেলে নিয়েছিলাম। আমাদের কিন্তু একদম মিহি গুঁড়ার প্রয়োজন হবে এই ভাপা পিঠা তৈরি করার জন্য। তোমরা চাইলে বাজারে যে সাধারণত শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। সবার প্রথমে এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু একটু কমই ব্যবহার করতে হবে, কারণ আমরা ভাপা পিঠার মধ্যে কিন্তু গুড় ব্যবহার করব। গুড় দিলে কিন্তু খুব বেশি একটা নুনের প্রয়োজন হয় না। খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে নুনটাকে চালের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে এই চালের গুঁড়োর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আমরা। আমার চালের গুঁড়োটা যেহেতু আজকেই করেছি তাই এতটা কিন্তু শুকনো হয়নি, একটু ভেজা ভেজাই রয়েছে, তাই খুব বেশি একটা জলের প্রয়োজন হবে না। তোমাদের গুঁড়াটা যদি অনেক দিন আগের থাকে কিংবা বাজারের শুকনো চালের গুঁড়ার প্যাকেট থাকে তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এই চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োর সাথে। এবার চালের গুঁড়োটা আমাদের পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য হাতের মুঠোয় একটু এভাবে মুঠ করে রাখলে যদি এটা পুরো দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের চালের গুঁড়োটা একদম পুরো পারফেক্ট হয়েছে। হাফ কাপ মতো জল লেগেছে আমার এই সম্পূর্ণ চালের গুঁড়োটা মেশানোর জন্য। এবার এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো এভাবেই। এতে করে চালের গুঁড়োটা ভালোভাবে সেট হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম। তারপর সেখান থেকে অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে এভাবে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ভালো করে চেলে নিতে হবে। এভাবে চেলে নিলে কি হবে, আমাদের পিঠাগুলো কিন্তু একদম নরম এবং সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত, আর একটা পিঠাও কিন্তু ফেটে যাবে না। এই প্রসেসটি কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে, নাহলে পিঠাগুলো শক্ত হয়ে ফেটে যেতে পারে। চালের গুঁড়োটাকে ভালো করে চেলে নিয়েছি। এবার ভাপা পিঠা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এমন স্টিলের। তোমরা যে কোনো সাইজে নিতে পারো, আমি একটু ছোটো সাইজেরই নিলাম। তারপর তার মধ্যে সামান্য পরিমাণ একটু চালের গুঁড়ো প্রথমেই ছিটিয়ে নেব। ছিটিয়ে এর মধ্যে পরিমাণ মতো নারকেল আর গুড় দিয়ে দেবো। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। ভাপা পিঠার মধ্যে নারকেল আর গুড়টা কিন্তু একটু বেশি পরিমাণে দিলেই খেতে আমার ভালো লাগে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু কোয়ান্টিটিটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো। তারপর এর উপর আরেকটু চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে আরেকটা লেয়ারে নারকেল এবং গুড় দিয়ে দেব। দুটো লেয়ারে তৈরি করছি আমি। এর উপর আরেকটু চালের গুঁড়া দিয়ে বাটিটা পুরো ভর্তি করে দিতে হবে। ভর্তি করে দিয়ে হালকা হাতে চেপে দিয়ে খুব বেশি প্রেস করে কিন্তু চাপা যাবে না, নাহলে এটা পিঠাটা যখন বার করা হবে তখন কিন্তু একটু ভেঙে কিংবা ফেটে যেতে পারে, তাই হালকা হাতে একটু প্রেস করে দেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা সাদা মার্কিন কাপড়। তোমরা যে কোনো নেট কাপড় দিয়েও তৈরি করতে পারো। তারপর অন্যদিকে আমি এখানে একটি কড়াইয়ে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর তার উপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, তাতে আমি যেহেতু ছাঁকনির মধ্যে ভাপা দেব তাই ছাঁকনিটা যেন পুরোপুরি জলের মধ্যে ডুবে না যায়, তাই একটা আমার স্ট্যান্ড রেখে দিয়েছি। স্ট্যান্ডের উপর ছাঁকনিটা রেখে এর উপর বাটিটা হালকা করে রেখে দিতে হবে। বাটিটা হালকা করে রেখে 30 সেকেন্ড পর বাটিটা এর উপর থেকে উঠিয়ে নেব। আর তোমরা শেপটা দেখতেই পারছো, খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে আর পিঠাটা কিন্তু ফেটে যায়নি। এবার এটাকে ঢেকে হতে দেব 1 মিনিটের জন্য। পিঠার সাইজটা যেহেতু অনেকটাই ছোট, তাই 1 মিনিটের মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। 1 মিনিট পর আমি পিঠাটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব। পিঠাটা যেহেতু অনেকটাই গরম তাই একটু অসুবিধে হচ্ছে। তোমরা দেখতেই পারছো পারফেক্টভাবে কিন্তু পিঠাটা তৈরি হয়েছে আর কিন্তু ফেটেও যায়নি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও।